হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগ বলবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। মিনিমাম 20 মিনিটের ভিডিও, তাও আমি তোমাদের সাথে শর্ট করে 2 মিনিট 57 সেকেন্ডে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। ভাবলাম কি কন্টেন্ট তৈরি করব, যেহেতু আমি ঘরে কি করি না করি মিনিমাম ছোট বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। বাট কিছুদিন ধরে একদমই কিছু শেয়ার করা হচ্ছে না, যেহেতু আমার শরীরটা একদমই খারাপ। আমার ভয়েসটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর আমার আওয়াজটাও নাক থেকে বার হচ্ছে, আর খুব ভালোভাবে আমি কিছু করতে পারছি না। তো এইটাই ভাবছিলাম যে, আর তাছাড়াও আমার ভিডিও ধরার কেউ থাকে না সেরকমভাবে। দেখো আমি এখানে বসে বসে তোমাদের সাথে ওই যে ঘড়িগুলো দেখিয়ে দিলাম, হাতে ব্রেসলেট পরে দেখিয়ে দিলাম, চশমা পরে দেখিয়ে দিলাম, মিনিমাম সব কিছু পরে দিন। তার সাথে সাথে নাকের ড্রপটাও লাগিয়ে নিয়েছি, কারণ নাকটা জাম হয়ে যাচ্ছিলো একদম, তার জন্যেই। এখনও আমার নাক ছাড়েনি, জাম হয়েই আছে। শরীরটা একদমই খারাপ, শরীরটা মানে অসুস্থ হয়ে আছি আমি। অসুস্থ বলতে গেলে ওই যে ঠান্ডা লেগে গেছে প্রচুর। আর তারপরে দেখলে মিশো থেকে 5টা ফ্লাওয়ার নিয়েছিলাম, সেগুলো তোমার সাথে টুকটুক করে শেয়ার করে দিলাম, পরে পরে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিও কিন্তু কেমন লেগেছে পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে? আর ভিডিওতে ভয়েস দিতে হয়তো মিস্টেক হচ্ছে আমার, যেহেতু আমার সর্দি হয়ে গেছে, খুবই সর্দি, ঠান্ডা লেগে গেছে খুবই। তো বারবার বলছি কিছু মনেও করো না, যদি একটু মিস্টেক হয় আমাকে জানিও কোথায় মিস্টেক হয়েছে আমার। ভয়েস দিতে কষ্ট হচ্ছে, বাট তোমাদের জন্য আমি একটু শেয়ার করছি, কারণ আমার তো পুরো রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে। তো দেখো এখানে ডয়েরটা পুরো খুলে নিয়েছি আমি, ডয়েরটা খুলে নিয়ে তোমাদের সাথে মানে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওগুলোকে। তো এইটা আমি আগের দিনে ছেলেকে ছাড়তে গিয়েছিলাম, তো এগুলো সব ক্রিম কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করে নিলাম। 2টো ভ্যাসলিন নিয়েছিলাম, তার সাথে ভ্যাসলিন জেল নিয়েছিলাম মুখে, সিরাম ছিল ওটা নিয়ে, ওটাকে শেয়ার করেছিলাম আগের দিনেও ভিডিওতে একটা শেয়ার করেছি তোমাদের সাথে। তো তারপরে ওগুলো সব গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে তারপরে দেখো দেখতে পাচ্ছ তোমরা, আমি তারপরে কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। মিনিমাম পুরোটা পরিষ্কার হয়ে গেছে, আমার সাজা গোজার জিনিসগুলো পুরো তুলে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। দেখো পুরো গুছানো হয়ে গেল, আর যেগুলো ধোয়ার ছিল সেগুলো আলাদা করে বাদ দিয়ে দিয়েছি। তারপর চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি, পুরো চেঞ্জ করার পরে আমার পুরো বেড একদম পরিষ্কার হয়ে গেছে। আর হ্যাঁ, এদিকে দেখতে পাচ্ছ আমার এদিকে সেলাই মেশিন আছে, এটা আমি সেলাই করি। পরে তোমরা আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। আমি ভিডিওর ভয়েস দিতে দিতে তোতলে যাচ্ছি, দেখতে পাচ্ছি, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে ওই জন্য নাক দিয়ে আওয়াজ বার হচ্ছে। জানি না কিছু কিছু যদি মিস্টেক হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আমার বেড পুরো পরিষ্কার, বিছানার চাদরও চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমার বেড পরিষ্কার, রুম পরিষ্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাকে আমার কেমন ভিডিও ভালো লাগে তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো পুরো রুম পরিষ্কার আমাকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে টাটা। অবশ্যই আমাকে কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও, যারা যারা পুরো ভিডিও দেখবে আমি কিন্তু বুঝতে পারবো। টাটা সবাইকে, ভিডিওটা